নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। এ নিয়ে নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আকন্দ। মোহন, তারেক রহমানের বহুল প্রতীক্ষিত উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে, নেতাকর্মীদের নিশ্চয়ই প্রস্তুতিও ছিল, কি বলছেন তারা? হ্যাঁ, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগামী 11 জানুয়ারি বগুড়া আসার কথা ছিল। এখানে পরের দিন ওনার মায়ের আত্মার মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে হঠাৎ করে নির্বাচন কমিশনের অনুরোধে এই সফরটি স্থগিত করা হয়েছে। আপনারা জানেন যে বগুড়ায় তার এই গণদোয়ার কার্যক্রমটা সফল করার জন্য নেতাকর্মীরা কাজ করছিলেন। এখানে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তারা কিন্তু একটা দোয়ার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু আজকে একটু আগে তারা কিন্তু সব কাজ স্থগিত রেখেছে এবং তারা কিন্তু সবাই ফিরে যার যার মতো চলে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো এই কর্মসূচি আবার নেওয়া হবে, সেটাই বলছেন। তো আমি এই কর্মসূচি স্থগিত করার বিষয়ে যে প্রতিক্রিয়া নেতা শুনতে চাইবো বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক KM খায়রুল বাশারের কাছে। একটু বলবেন আপনার প্রতিক্রিয়া। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং তার রাজনৈতিক জীবনের সফলতা কামনা করছি। সেই সঙ্গে অত্যন্ত আমরা মর্মাহত, আমরা যে মুহূর্তে আমাদের লিডার আসবে, তার প্রিয় পিতৃভূমিতে আসবে, এই জন্য বগুড়ার মানুষ যখন উৎসাহিত, বগুড়ার মানুষ যখন উদ্বেলিত, বগুড়ার মানুষ যখন আনন্দিত, ঠিক সেই সময় আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের নির্বাচন কমিশন তাকে অনুরোধ করেছেন এবং তার অনুরোধ রক্ষার্থে আমাদের নেতা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। সেই অনুরোধ রেখেছেন এবং সেই অনুরোধ রেখে তার কর্মসূচি বাতিল করেছেন। এইটি মহাসচিব ঘোষণা দেওয়ার পর আসলে আমরা অত্যন্ত ব্যথিত। যাই হোক, আমাদের প্রিয় নেতা হয়তো নির্বাচন কমিশনকে শ্রদ্ধা জানিয়ে এই কাজটি করেছেন। আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব উনি বগুড়াতে আবার এই কর্মসূচি দিবেন এবং বগুড়ায় আসবেন। নেতা যেহেতু দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, উনি বগুড়ায় আসতেই পারেন। আর এই আসাতে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আমি যেটা মনে করি এটা নির্বাচনের উপর প্রভাব পড়বে, এই কর্মসূচি কিন্তু ছিল না। কর্মসূচি ছিল যে বগুড়ায় উনি আসবেন এবং ওনার যে মায়ের মৃত্যু হয়েছে সেই মৃত্যু উপলক্ষে আমরা বগুড়াতে সর্বস্তরের মানুষের একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি। ধন্যবাদ খায়রুল সাহেব। রেদন, আপনি শুনছিলেন যে নেতাকর্মীরা খুব ব্যথিত, দুঃখিত যে এই সফরটা হচ্ছে না। তো তারপর তারা বলছেন যে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি সম্মান দেখে এই সফরটা হয়তো আপাতত স্থগিত করা হয়েছে, কিন্তু কোনো পরবর্তীতে কোনো এক সুবিধাজনক সময়ে তারেক রহমান বগুড়া আসবেন। রেদওয়ান। জি, নিশ্চয়ই নেতাকর্মীদের বক্তব্যে সেরকমই আসলে বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে মোহন আকন্দ।